হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। ফ্লাটার এর বাংলা টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি গোবিন্দ দাস। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ডাট প্রোগ্রামিং এর বিগিনার সেশনে যে ওপির যে চারটি মূল কনসেপ্ট, সেটা হচ্ছে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, ইনহেরিটেন্স, অ্যাবস্ট্রাকশন। তো বেসিক্যালি আমি আজকে এনক্যাপসুলেশনটা নিয়ে আলোচনা করব। তো আপনারা আমার সাথে সেই বিষয়গুলো প্র্যাকটিস করবেন এবং আমার বিষয়টা বোঝার চেষ্টা করবেন যে এনক্যাপসুলেশন কিভাবে কাজ করে, এটা কতটা গুরুত্বপূর্ণ এবং কেন ব্যবহার করা হয়, অ্যাপ ডেভেলপ করার জন্য এনক্যাপসুলেশনটা কেন ব্যবহার করা হয়। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা এনক্যাপসুলেশনের বিষয়টা, যে এনক্যাপসুলেশন হচ্ছে, ধরুন আমরা ফার্ম এনক্যাপসুলেশনের জন্য রিয়েল লেভেলে চিন্তা করি একটা, যখন আমরা একটা ক্যাপসুল চিন্তা করি কোনো ফার্মেসি থেকে, কিছু ক্যাপসুলের ভিতরের অংশ দুই পার্ট থাকে, একটা হাইড অবস্থা থাকে, একটা ওপেন অবস্থা থাকে। ক্যাপসুলেশন মানে এনক্যাপসুলেশন মানে একটা ক্যাপসুলেশন, একটা মেডিসিনের মতো চিন্তা করলেই করা যায়। তো আর যদি প্রোগ্রামিং ভাষায় আমরা যদি বলা হয় যে এনক্যাপসুলেশন মিনস হাইডিং ডাটা উইথিন লাইব্রেরি prevent it from outside factor. It helps and control your program and prevent it becoming too complicated. মানে হচ্ছে যে আপনার কখনো যদি আপনার ডাটা হাইড করে রাখার জন্য সেই জিনিসগুলা আপনি কিভাবে করতে চান, সেই ব্যাপারটাই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন মাধ্যমে করা হয়। ধরুন আপনি একটা অ্যাপের মধ্যে আপনার ইউজার এমন কিছু ডাটা দিচ্ছে, সেগুলো আহ, সেগুলো আপনি হাইড অবস্থা রাখার জন্য, যাতে কেউ সেগুলো ব্যবহার না করতে পারে, তখনই আপনার অনায়াসে সেই সেই লজিকটা ব্যবহার করতে পারে। সেটাই হচ্ছে আমাদের এনক্যাপসুলেশন, যেখানে আমরা ডাটা হাইড করার জন্য ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো আমাদের ডাটা হাইড করার জন্য যে বিষয়টি করা হয়, সেখানে আমরা একটি প্রোগ্রামের মাধ্যমে আমি করে রেখেছি, সেই বিষয়টা আমরা আলোচনা করব। তো এটা হচ্ছে আমাদের একটা একটা এমপ্লয়ি। সেই এমপ্লয়ির মধ্যে তার আইডি এবং নেমটা আমরা তার চাচ্ছি যেটা খুবই সিক্রেট, মানে সিক্রেট রাখার জন্য, হাইড করে রাখার জন্য, যাতে কেউ অ্যাক্সেস করার জন্য না পারে। সেজন্য হচ্ছে আমাদের প্রাইভেটলি ডিক্লেয়ার করা। তো প্রোগ্রামিং হচ্ছে আমাদের প্রাইভেট বলতে কিওয়ার্ড হচ্ছে, আমরা আন্ডার স্কোয়ার হচ্ছে আমাদের প্রাইভেট কিওয়ার্ড, এন্ড সেখানে আমরা প্রাইভেট কিওয়ার্ড করব। তো আমরা যখন এনক্যাপসুলেশনে যখন আমরা ডাটা হাইড করব, তখন আমাদের অনায়াসে সেই দুইটা জিনিস ব্যবহার করতে হবে, গেটার এবং সেটার। গেটার মানে হচ্ছে আপনার যখন আপনি গেট করবেন, যখন জিনিসটাকে আপনি ব্যবহার করবেন কোনো অবজেক্টকে গেট করার জন্য, এবং সেট করার জন্য হচ্ছে আপনি কি ধরনের, মানে কি ধরনের আপনি ভ্যালু পাস করবেন, সেটি হচ্ছে সেট করার জন্য ব্যবহার করা হয়। দেখুন আমি এখানে বিষয়ে দেখা যাচ্ছে যে একটা প্রাইভেট প্রপার্টি, ঠিক আছে, অবশ্যই এটা প্রাইভেট প্রপার্টি, এবং এখানে গেট মেথড ব্যবহার করা হয়েছে, যেহেতু আমরা একটা ইন্টিজার আইডিটা হচ্ছে ইন্টিজার টাইপের। তো সেক্ষেত্রে আমরা রিটার্ন করবো একটা ইন্টিজার আইডি, এবং নেমটা হচ্ছে স্ট্রিং টাইপের, সেজন্য আমরা গেটের হিসেবে আমরা স্ট্রিং হিসেবে আমরা নিয়েছি। ওকে। এবং সেট করার জন্য আমরা যখন সেট করার জন্য সেটা আমরা বলে দিয়েছি যে একটা প্যারামিটার পাস করে দিয়েছি ইন্টিজার হিসেবে আইডি। ওকে। সেই আইডিটা পাস করে দিয়েছি, এবং কি নেমের ক্ষেত্রে আমরা সেটা পাস করে দিয়েছি। এখানে আমরা মেইন মেথডে এসে আমরা এমপ্লয়ির একটা অবজেক্ট তৈরি করলাম। সো যে এমপ্লয়ি একটা সেট আইডি, যে আমরা সেট আইডি, যেখানে সেট আইডিটা আমরা ক্লিক করে দিয়েছি, সেখানে আমরা বলে দিয়েছি একটা আইডি পাস করার দেওয়ার জন্য, এই যে আমরা একটা আইডি পাস করার দেওয়ার জন্য, এবং এই ক্লাসের মধ্যে। ওকে। এবং সেট নাম্বার সেম ওয়ে আমরা অবজেক্টের মধ্যে আমরা তার নেমটা পাস করে দিয়েছি। এখন আমরা প্রিন্ট করার জন্য যে আমরা ব্যবহারটা করেছিলাম হুম গেট করার জন্য, স্টিক প্রিন্ট হয়েছে এমপ্লয়ি ডট গেট আইডি দিয়ে আমরা সেটা প্রিন্ট করেছি। দেখে নেওয়া যাক তো আমাদের প্রোগ্রামটা কি কাজ করেছে। দেখুন, সে একটা আইডি এবং নেম,
তার মানে এই বিষয়টা এনক্যাপসুলেশনটা আমাদের আহ, কেন ব্যবহার করা হয় সেটা হচ্ছে আমাদের মূল 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 কনসেপ্টটা। যেমন হচ্ছে আমাদের ডাটা হাইডিং করার জন্য বা ডাটা সিক্রেট মেনটেন করার জন্য। আর সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা যদি এনক্যাপসুলেশন মনে রাখতে চাই সেটাকে আমরা চিন্তা করতে হবে একটা ক্যাপসুলের মতো, যেখানে ডাটা হাইড অবস্থা থাকে। সেইগুলো চিন্তা করতে হবে। এবং কি আমরা যে এনক্যাপসুলেশন যে আমাদের যে মোস্ট যে হোয়াই এনক্যাপসুলেশন ইম্পর্টেন্ট ডাটা, আমাদের চারটি বিষয় যেমন ডাটা হাইডিং। Encapsulation hide the data from outside a wall. It prevents the data from being accessed by the code outside the class. There is now data hiding. Testability জন্য encapsulation ability test the class in solution. It will enable you to test the class without testing the code outside the, মানে আপনার এনক্যাপসুলেশন টেস্টিবিলিটির জন্য খুবই একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং ফ্লেক্সিবিলিটির জন্য এনক্যাপসুলেশন allows to you to change the importation of the class without affecting the code outside the class। এবং সিকিউরিটি মেনটেন করার জন্য যেখানে আপনার এনক্যাপসুলেশন রেজিস্টার অ্যাক্সেস to the class member, it enable the limit access the class member from the code out the library। তাহলে আমরা বুঝতে পেরেছি যে আমরা এনক্যাপসুলেশনের চারটি বিষয় নিয়ে জন্য আমরা কাজ করা হয়: ডাটা হাইডিং এর জন্য, টেস্টিবিলিটির জন্য, ফ্লেক্সিবিলিটির জন্য, সিকিউরিটির জন্য। ঠিক আছে, তাহলে আমি একটা বিষয়টা আবার একটু আলোচনা করছি, রিভিউ দেওয়ার চেষ্টা করছি যে এনক্যাপসুলেশনটা কি এবং কিভাবে কাজ করে। এনক্যাপসুলেশনটা হচ্ছে ডাটা হাইড করার জন্য, যেখানে আপনার কোনো সিকিউরিটি মেনটেন করার জন্য। তখনই আমাদের এমপ্লয়মেন্ট এনক্যাপসুলেশনটা প্রয়োজন হয়। এনক্যাপসুলেশন করার জন্য আমাদেরকে অবশ্যই প্রাইভেট প্রাইভেট হিসেবে প্রপার্টি গুলো প্রাইভেট হিসেবে রাখতে হয়। এবং প্রাইভেট যখন আমরা রাখবো তাকে অ্যাক্সেস করার জন্য অবশ্যই সেই প্রপার্টি গুলো অ্যাক্সেস করার জন্য আমাদের অবশ্যই গেটার এবং সেটা ব্যবহার করতে হয়। ঠিক আছে, তখন তখন আমরা গেটার এবং সেটার ব্যবহার করতে তখন আমরা সেখানে আমরা অবজেক্ট গুলো বসিয়ে দিয়ে আমরা সেই অ্যাক্সেসটা করতে পারবো। তো আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি বিষয়টি আবারও বলে রাখি যে বেশি বেশি করে প্র্যাকটিস করার ট্রাই করুন এবং আমার ভিডিওগুলো সিকোয়েন্স মেনটেন করে দেখার চেষ্টা করুন। এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।